গল্পের আসরে চলে এসেছি আজকে আরেকটি নতুন গল্প নিয়ে, যেখানে গল্প শোনাবো কয়েকটা পাখি, জীবজন্তু এবং একটি ব্যাট বা বাদুড়ের। তো গল্পটি খুবই মজার এবং অনেক কিছু শিক্ষণীয় ব্যাপার আছে। ভিডিওটা স্কিপ না করে একটু গল্পটা শোনো। আমার মনে হয় কাজের ফাঁকে ভালোই লাগবে শুনতে, কারণ গল্প শুনতে আমরা ছোট থেকে সবাই ভালোবাসি। নতুন নতুন টপিকের গল্প আমরা আমাদের দিদা, ঠাম্মা, দাদু, সবার কাছে, ঠাকুরদা বা বাড়ির বড়দের কাছে ছোট থেকে গল্প শুনতে খুবই ভালোবাসতাম। তাহলে মনে হয় গল্পটা তোমাদের জন্যও ইন্টারেস্টিং হবে। স্কিপ না করে একটু শোনো, আমার মনে হয় কাজের ফাঁকে খুবই ভালো লাগবে। যাই হোক, চলে আসি গল্পে, যেখানে বলা হচ্ছে যে একদিন একটা জঙ্গলে পাখি, জঙ্গলের যে জীবজন্তু আছে তাদের মধ্যে ঝগড়াঝাটি, অশান্তি লেগেছে, লড়াই হচ্ছে। তো এরম লড়াই করতে করতে সেখানে যুদ্ধর মতন আর কি চলছে পাখিদের সঙ্গে জীবজন্তুদের, খুবই ফানি বিষয়। তখন কিছু পাখি একটা ব্যাট মানে বাদুড়কে দেখতে পেল। তো তখন তারা বাদুড়ের কাছে ছুটে গেল, এই বাদুড় বাদুড় চলো না, আমাদের সঙ্গে ওখানে ঝগড়া হচ্ছে, তুমি একটু সমাধান করবে, চলো না। তখন বাদুড় নিজের সেফ সাইডে থাকার জন্য বলছে, না না, আমি তো পাখি নয়, আমি জন্তু, আমি জীবজন্তুর মধ্যে পড়ি, তোমাদের সাথে আমাদের কী করে বন্ধুত্ব হবে, আমার তোমাদের সঙ্গে বন্ধুত্ব হওয়া পসিবল নয়, সেই জন্য তোমাদের সাথ দেওয়া আমার সম্ভব না। ওকে, তো পাখিগুলো চলে গেল, চিন্তা নেই। এইভাবে বাদুড় বসে বসে মজা দেখছে, পাখিদের সঙ্গে জীবজন্তুদের যুদ্ধ চলতে খুব এনজয় করছে, অন্যের মানে অশান্তিটা বেশ তাড়িয়ে তাড়িয়ে দেখছে। তখন কিছু জীবজন্তু দেখতে পেয়ে বাদুড়কে বলছে, এসো তুমি আমাদের বন্ধু হও, আমাদের সাথ দাও, আমাদের সাথে তুমি থাকো, দেখো না এইসব বিষয়ে তোমার কি বলার আছে, বা তুমি বন্ধু হও, আমাদের সাথ দাও। বাদুড় তাকে বলছে, আমি তোমাদের সঙ্গে কি করে সাথ দেবো, আমি তো একজন পাখি, পাখি হয়ে তোমাদের সঙ্গে কি আমার বন্ধুত্ব হয়? বললো, ও তুমি আমাদের সাথ দেবে না, তুমি একজন পাখি, ঠিক আছে, দিতে হবে না, করে জঙ্গলের জন্তুগুলো চলে গেল। এইভাবে বাদুড় পাখিদের কাছে বলছে আমি জন্তু, জন্তুদের কাছে বলছে আমি পাখি, এইভাবে কিন্তু সে এড়িয়ে গেল এইসব লোকজনদের সঙ্গে বন্ধুত্ব করতে, মানে লোকজন মানে জঙ্গলের এইসব জীবজন্তু পাখিদের সঙ্গে। তারপরে কি হলো, বসে বসে দেখছে, এমন সময় ঝগড়াঝাটি, অশান্তি উভয়ের মধ্যে, পাখিদের মধ্যে, পশুদের মধ্যে শেষ হয়ে গেল। তার আনন্দ করতে করতে চলে গেল, আবার তাদের ঝগড়াঝাটি মিটিয়ে গিয়ে বন্ধুত্ব হয়ে গেল। এবার বাদুড় কী করছে, পাখিদের সঙ্গে গেছে বন্ধুত্ব করতে, তোমরা আমার বন্ধুত্ব স্বীকার করবে, আমি ভাবছিলাম তোমাদের সঙ্গে বন্ধুত্ব করে নিই। তখন পাখি বললো, না না, তোমরা তো তুমি তো আমাদের আগেই বলেছো তুমি তো জীবজন্তু, আমাদের সঙ্গে বন্ধুত্ব করবে না, ঠিক আছে চলো, তুমি ভালো থেকো, বলে পাখিরা সব চলে গেল। এবার বাদুড় জন্তুগুলোর কাছে এসে, জীবজন্তুর কাছে এসে বলছে, তোমরা আমাকে তোমাদের সাথে নাও, আমি তোমাদের সঙ্গে বন্ধুত্ব করতে চাই। তখন জীবজন্তুরা বললো, না তুমি তো পাখি, তুমি কি করে আমাদের বন্ধু হবে, যাও তুমি এখান থেকে চলে যাও, তোমার সাথে আমরা বন্ধুত্ব করব না। তো করে এইভাবে কিন্তু একে পাখিদের সঙ্গে পশুদের বন্ধুত্ব হয়ে গেল, তারা আবার জঙ্গলে মিলেমিশে থাকতে লাগলো, একে অপরের প্রতি ভালোবাসা দিতে থাকলো। এদিকে বাদুড়, যে এদিকেও থাকতে চায়নি, ওদিকেও থাকতে চায়নি, সেফ সাইডে থাকতে চেয়েছিল, সে কিন্তু একাই রয়ে গেল। তাহলে মোরাল অফ দ্য স্টোরি কী, যে তুমি যদি বেড়ার ধারে আড়ালে বসে থাকো, কারোর সাথে যদি তুমি মিশতে না পারো, তোমার বন্ধুত্বের হাতটা যদি বাড়িয়ে না দিয়ে থাকো, তাহলে বন্ধু দিনের শেষে তুমি কিন্তু একাই থাকবে। তাহলে বন্ধুত্ব যদি তোমার সাথে কেউ করতে চায়, তোমাকে বন্ধুর হাতটা বাড়িয়ে দিতে হবে, বা তোমার যদি কাউকে পছন্দ হয়, তুমি কিন্তু সেখানেও বন্ধুর হাতটা বাড়িয়ে দাও। আগে বন্ধু হও, ভালো মন্দ পরে হবে, কিন্তু সব জায়গায় নিজের সুযোগ সুবিধা বুঝতে গেলে, সব কিছুকে এড়িয়ে গেলে, ভালোর সাথে সাথে বন্ধুত্বে খারাপ দিকও আসবে, সবটাকেই সামলাতে হবে, তবেই কিন্তু তুমি বন্ধু পাবে, তুমি জয়ী হবে। ফেসবুককেও তাই, তুমি যদি হাতটা না বাড়াও, বন্ধুত্ব স্বীকার না করো, তাহলে কিন্তু বন্ধু তোমার সাথে কেউ থাকবে না, এবং একা একা থেকে একটা প্রোফাইল বা পেজ রান করানোও যাবে না, এবং সেখানে তুমি কোনো ফ্রেন্ডস, ফলোয়ার্স পাবে না, অ্যাক্টিভ ফ্রেন্ডসও পাবে না,
কারণ তুমি তাদের সাথ দাওনি, তুমি তাদের ভিডিও দেখো না, তুমি তাদের কোনো পোস্টে লাইক কমেন্ট শেয়ার করো না, তাহলে কেন তোমরা বন্ধুরা তারা সেটা করবে? এই গল্পের মাধ্যমে এটাই ছিল শিক্ষণীয় বিষয়। থ্যাংক ইউ ফর ওয়াচিং।